অ্যারাবিকে ওয়ার্ড ৩ ধরনের: ইসম, ফাইল এবং হারফ। কোরআনের প্রত্যেকটি ওয়ার্ড এই ৩টির যেকোনো একটি ক্যাটাগরিতে পড়বে। প্রথম ক্যাটাগরি হচ্ছে হার্ফ। হার্ফ হচ্ছে সে সকল ওয়ার্ড যারা নিজেরা কোনো অর্থ প্রকাশ করতে পারে না, যতক্ষণ পর্যন্ত তাদের পরে আরেকটি ওয়ার্ড না আসে। যেমন যদি বলা হয় টু, মনে প্রশ্ন জাগে, টু হোয়াট? একে অর্থবহ করতে পরে একটি ওয়ার্ড অ্যাড করা লাগে, যেমন টু হোম, টু স্কুল। একইভাবে অ্যাট, ইন, অফ, দ্য, অ্যান্ড এই সকলই হচ্ছে হার্ফ। পরবর্তী ক্যাটাগরি হচ্ছে ফিল। ফিল হচ্ছে কাইন্ড অফ ভার্ব অথবা অ্যাকশন ওয়ার্ড ইন এ সেন্টেন্স, যেটা টাইম ডিপেন্ডেন্ট। যেমন যদি বলা হয় হি প্লেজ, এটা বোঝায় যে ইটস এ অ্যাকশন ইন প্রেজেন্ট। আর পাস্ট অ্যাকশন মিন করার জন্য বলতে হয় হি প্লেড, আর ফিউচার হি উইল প্লে। সো যে ওয়ার্ড টাইম ডিপেন্ডেন্ট এবং সেন্টেন্সে অ্যাকশনকে রিপ্রেজেন্ট করে সেটাই হচ্ছে ফেল। পরবর্তী ক্যাটাগরি হচ্ছে ইসম। ইসম নেম অফ পারসন, যেমন আব্দুল্লাহ, প্লেস, বাংলাদেশ, থিং, বুক, আইডিয়া, যেমন নলেজ, ইসলাম, প্রোনাউন হি, শি অথবা পয়েন্টিং ওয়ার্ডস, যেমন দিস, ইট, অথবা যে কোনো ওয়ার্ড এন্ডস উইথ আইএনজি অর শান, যেমন প্লেইং, এডুকেশন, অ্যাডজেক্টিভ গুড ফার্স্ট, অ্যাডভার্ব কুইকলি, নাইসলি অ্যান্ড মোর। ইসম চেনার সহজ একটি উপায় হচ্ছে, যদি কোনো ওয়ার্ড হার্ফ অথবা ফেইল না হয় তাহলে সে অবশ্যই একটি ইসম। একটি এক্সাম্পল দেখে নেওয়া যাক। পিপল অফ নলেজ ফিয়ার আল্লাহ। এখানে ফার্স্ট ওয়ার্ড পিপল নিজেই অর্থ প্রকাশ করতে পারে এবং সে টাইম ডিপেন্ডেন্ট না, সো এটি একটি ইসম। আর ওয়ার্ড অফ, সে অর্থ প্রকাশ করার জন্য পরবর্তী ওয়ার্ডের উপর নির্ভরশীল, সো এটি একটি হার্ফ। নলেজ, ইটস নেম অফ অ্যান আইডিয়া, সো এটা একটা ইসম। ফিয়ার, এটা অ্যাকশন ওয়ার্ড ইন দিস সেন্টেন্স এবং এটা টাইম ডিপেন্ডেন্ট, সো এটা একটা ফেল। আর ওয়ার্ড আল্লাহ, এটা তো প্রপার নাউন, সো এটা ইসম। আরেকটি এক্সাম্পল দেখে নেওয়া যাক। আল্লাহ ক্রিয়েটেড দ্য ওয়ার্ল্ড বিউটিফুলি। He spread the earth like a carpet. Then he put mountains on it to hold it down. এখানে ওয়ার্ড আল্লাহ ইসম, created fail, the harf, word ism, beautifully ism, he ism, spread fail, the harf, earth ism, like harf, a harf, carpet ism, then harf, he ism, put fail, mountains ism, on harf, it ism, to harf, hold ism, it ism, down ism.